শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগের দেবাশিস রিনা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার অনেক ভালোবাসা। আজকের ব্লগটা প্রথমেই শুরু করলাম ঠাকুরের পুজো দিয়ে। আজকে বৃহস্পতিবার আর সময় এখন 11টা বাজে। অনেকটাই হয়ে গেছে, কারণ বাসি কাজ সমস্ত কাজ ছেড়ে তবেই ঠাকুর ঘরে ঢুকেছি। এই দিকটায় রান্নাও হয়ে গেছে, রান্না করতে বলছি, শুধু ডাল আর ভাত করেছি। আর কালকে তরকারি আছে, সেই দিয়েই সবাই খাওয়া দাওয়া হবে। আর অনেকটা করে উঠেছি, তারপর তো হাতে একটা কাজ আছেই। আর এখন পুজোটা দেওয়া হয়ে গেলে মোটামুটি আমার কাজ কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, একটু তো লেট হবেই, তাই না বলো? আর কালকের একটা আম ছিল, মানে দুদিনকারের আম ছিল, সেটা ঠাকুরের জন্যই রেখে দিয়েছিলাম। সেটা দিয়েই আজকে পুজো দেবো। তা ভালোই হয়েছে। আর এদিকে ঠাকুরের সিংহাসন যা ছিল ঠাকুরের ওইখানে সমস্ত সব মুছে নিচ্ছি আর ঘটে সিঁদুর লাগিয়ে দিচ্ছি। আমার ছেলে স্কুলে যাওয়ার আগেই ফুল গুছিয়ে রেখে গেছিলো, আর বেলপাতাটা সময় পাইনি, পড়ে টরে এসেছিলো। তো তারপরে আমি পাশের বাড়ির কাকিদের বাড়ির থেকে বেলপাতাটা নিয়ে এসেছি আর ঠাকুরের এই ঘটে দিয়ে দিচ্ছি। তো আমার ছেলেই না পুজো দিতে চেয়েছিল, আজকে বৃহস্পতিবার ও দেয় পুজো। আর তোমরা তো ব্লগে দেখেছো, একদিন তোমাদের অবশ্যই পুরো মানে দেখাবো আমার ছেলে পুজো দেয় কিভাবে, তোমাদের অবশ্যই একদিন শেয়ার করবো এটা। আর আমটা নিয়ে এসেছি, আর আমটা ছোটো ছোটো করে কেটে তারপরে দিচ্ছি। আর এদিকটায় তো আজকে বেশ বেলপাতা, ফুল, দুব্বো সব কিছুই তোলা হয়ে গেছে। আর এদিকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, তারপর সমস্ত কাজ সেরে এসে পুজো দিতে চলে আসলাম। পুজো দেওয়াটা হয়ে গেলে মোটামুটি আমার কাজ কমপ্লিট, আর কোনো কাজ নেই। আর ছেলে স্কুলে গেছে, স্কুলের থেকে বাড়ি আসবে তবেই খাওয়া দাওয়া হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবার পুজো দিয়ে আসলাম। সকালবেলাতে মানে ব্লগটা স্টার্ট করতে পারিনি, মানে তার কারণ একটা, মানে উঠেছি অনেক বেলা করে। আর জানো তো, বলছিলাম না কদিন আগে ঘাটটায় যন্ত্রণা করছে, দুদিন আগেও আগের হয়তো ব্লগে বলেছি তোমাদের, তা সত্যি ভীষণ যন্ত্রণা এখানটায়। হাতের জন্য সারা রাত ঘুমাইনি, তারপর সকালবেলা তো উঠতেই পারিনি। তারপর কাজ টাজ করলাম, কাজ টাজ করে টোরে শুধু ডাল সিদ্ধ ভাত করেছি। আর কালকের একটু তরকারি আছে, তাই খাওয়া দাওয়া হবে দুপুরে। দু পিস মাছ আছে, দুজনের হয়ে যাবে। আর আমি একটু জল দিয়ে লেবু দিয়ে ভাত খাবো। তার জন্য আর কিছু রান্না টান্না করিনি, যা হবে রাতে। তা সারাদিন একটু ম্যাচিংয়েও বসতে পারিনি, আজকে দুটো দিন তো কাজ করি না, ওই যে করা মাল করেছি অল্পই। তাহলে চলো আবার একটু পরে কথা হচ্ছে। আমি ভেবেছিলাম কি 2 পিস মাছ আছে, জানো তো, তারপরে দেখছি 3 পিস মাছ আছে। তা ছেলেকে ডাল দিয়ে খাওয়াবো মাছ দিয়ে। তা আমি আর মাছটা না খাবো না, জানো তো, আমি কালকেও মানে সেরকম একটা খাইনি। তাই এদিকটা গরম করে নিলাম, আর ছেলেকে আর ও দেবো, ও দুটো খেয়ে নেবে। এই যে পাড়ায় ফুচকা এসেছিলো, ছেলে ফুচকা নিয়ে আসলো। এখন এই সন্ধ্যার টিফিন ফুচকা, অনেক দিন বাদেই খাচ্ছি জানো তো ফুচকা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।